প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করেছি তোমাদের ভূগোল প্রশ্নবিচিত্র বইয়ের মডেল কোয়েশ্চেন পেপার 9-এর এসএকিউ প্রশ্নের সমাধান, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো। তাই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অতি অবশ্যই প্রত্যেকটি ভিডিও তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলি খাতায় লিখে নাও। চলো শুরু করা যাক দ্বাদশ শ্রেণীর ভূগোল মডেল কোয়েশ্চেন পেপার 9-এর এসএকিউ প্রশ্নের সমাধানগুলি। প্রথম প্রশ্ন রয়েছে, আর্টেজীয় কূপ কোন ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর, ভাঁজযুক্ত শিলাস্তরে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, উষ্ণ প্রস্রবণ ও গিজারের পার্থক্য? উত্তর, উষ্ণ প্রস্রবণে জল ধীরে ধীরে বেরিয়ে আসে, অপরদিকে গিজারে জল স্তম্ভের মতো বা ফোয়ারার মতো বেরিয়ে আসে। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু যথাযথভাবে করে দেওয়া রয়েছে, তাই অতি অবশ্যই তোমরা উত্তরগুলি লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, ঊর্মিভঙ্গ। ঊর্মি কথাটির অর্থ তরঙ্গ বা ঢেউ। তরঙ্গ যখন ভেঙে পড়ে তখন তাকে ঊর্মিভঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন, 2 প্রশ্ন, ক্লেপোটিস। এর উত্তর মডেল কোয়েশ্চেন পেপার 3-তে আলোচনা করা হয়েছে, তবুও তোমাদের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি। প্রত্যাবর্তনকারী তরঙ্গ ও সমুদ্র তরঙ্গ দুদিক থেকে মিলিত হয়ে যে শব্দসহ তরঙ্গ উৎপন্ন হয় তাকে ক্লেপোটিস বলে। পরবর্তী প্রশ্ন, ক্ষয়সীমার ধনাত্মক ঋণাত্মক পরিবর্তন। এই প্রশ্নের উত্তরটি একেবারে শেষে আলোচনা করা হয়েছে, তাই তোমরা ভিডিওটি অতি শেষ পর্যন্ত দেখো। পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নদী। উত্তর, এর উত্তর কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার 4-এ আলোচনা করা হয়েছে, 4 নম্বর ভিডিওতে আলোচনা করা হয়েছে, তবুও একবার বলে দিচ্ছি যে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নদীকে পূর্ববর্তী নদী বলে। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার জলনিগম প্রণালী পৃথিবীতে বেশি দেখা যায়? উত্তর, বৃক্ষ বা শাখারূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। উত্তর, অতিরিক্ত লবণ উপস্থিতির জন্য যে মৃত্তিকা থেকে উদ্ভিদ সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য উদ্ভিদ যে মৃত্তিকা থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। 5 অথবা প্রশ্নে রয়েছে, হাইড্রোপনিক্স কি? উত্তর, হাইড্রোপনিক্স হল পুষ্টি সমৃদ্ধ জলে এবং মাটি ছাড়া গাছপালা বৃদ্ধির একটি পদ্ধতি। হাইড্রোপনিক্সে কি হয়? শুধুমাত্র পুষ্টি সমৃদ্ধ জলে কিন্তু গাছপালা কী করা হয়? বৃদ্ধি করা হয়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাত ও সময়চাপের দুটি সম্পর্ক। উত্তর, ঘূর্ণবাতে সময়চাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করে। দ্বিতীয়ত, ক্রান্তীয় ঘূর্ণবাতকে ঘিরে সময়চাপ রেখাগুলি আকৃতি গোলাকার হয়। পরবর্তী প্রশ্ন, আবহাওয়া জলবায়ুর উপর জেটবায়ুর দুটি প্রভাব। উত্তর, শীতকাল ও গ্রীষ্মকালের স্থায়িত্ব ও তীব্রতা কিন্তু জেটবায়ু দ্বারা প্রভাবিত হয়। অন্যদিকে বর্ষাকালীন বৃষ্টিপাত ও ঋতু পরিবর্তনও কিন্তু জেটবায়ুর প্রভাব রয়েছে। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের দুটি মনুষ্যসৃষ্ট কারণ। বৃক্ষছেদন, কয়লার দহন। এইগুলো তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 9-এর 7টি প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে ইনসিটু সংরক্ষণকে বোঝায়। স্বাভাবিক আবাস বা বাসস্থানের মধ্যে প্রজাতি রক্ষণকে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলে। পরবর্তী প্রশ্ন, উষ্মাঞ্চল। এর উত্তরও কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার একে আলোচনা করা হয়েছে, অতি অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখে নাও।
আমি একবার বলে দিচ্ছি, যে সকল ভৌগোলিক অঞ্চলে জীবের বৈচিত্র্য সর্বাধিক এবং এবং বিপদগ্রস্ত জীব অধিক বসবাস করে তাকে জীববৈচিত্র্যের হটস্পট বলে। উদাহরণ, ভারতের পশ্চিমঘাট পর্বত। পরবর্তী প্রশ্ন, বিপর্যয়ের মানদণ্ড। বিপর্যয় বা দুর্যোগের মানদণ্ড হল এমন একটি ঘটনা যা সমাজ ও সম্প্রদায়ের কার্যকারিতাকে গুরুতরভাবে ব্যাহত করে। পরবর্তী প্রশ্ন, আর্দ্র কৃষির দুটি বৈশিষ্ট্য। উত্তর, কৃষিতে জলসেচের দরকার হয় না। আর্দ্র কৃষিতে জলসেচের দরকার হয় না। 2 নম্বর, কৃষিজোতগুলি ছোট ছোট হয়। 10 প্রশ্নে রয়েছে ভারতের নীল বিপ্লবের জনক। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। উত্তর, অরুণ কৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ। উত্তর, কার্পাস বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন। এর উত্তর কিন্তু মডেল কোশ্চেন পেপার 6-এ আলোচনা করা হয়েছে। তোমরা 6 নম্বর ভিডিওটা একটু দেখে নাও। উত্তরে বলা রয়েছে যে উন্নয়নশীল বা উন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তরকে ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ বলে। 13 নম্বর প্রশ্ন, মানুষ জমি অনুপাতের সূত্র। উত্তর, মানুষ জমি অনুপাত সমান মোট জনসংখ্যা যুক্ত তাদের কর্মদক্ষতা যুক্ত সংস্কৃতি বাই মোট কার্যকরী জমির আয়তন গুণিত জমির বহন ক্ষমতা। 14 নম্বর প্রশ্ন, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। উত্তর, ইন্দ্রাবতী। এইগুলো তোমাদের মডেল কোশ্চেন পেপার 9-এর এসএকিউ প্রশ্নের সমস্ত সমাধান। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি কেমন হচ্ছে অতি অবশ্যই তোমরা জানাও।